হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করবো সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজছে প্রায় 1:30। আমি 12:30 নাগাদ রান্না বসিয়েছিলাম, তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তো বিশেষ কিছু করিনি, তার মধ্যেই ভালোই হয়েছে রান্না। চলো দেখাই তোমাদের কী কী রান্না করেছি। এই দেখো, খিচুড়ি, আর এখানে আছে চিকেন কষা। তো দেখতেই পেলে কি কি রান্না করেছি। এই ওয়েদারে খিচুড়ি আর কষা মাংস খেতে দারুণ লাগে। তো রান্না করছিলাম আর মেয়েটার কথা ভাবছিলাম, ও থাকলে ভালোই হতো, ও তো এগুলো খেতে খুবই পছন্দ করে, কিন্তু কিছু করার নেই, কি আর করা যায়। তো খাবারগুলো এখন ঢাকা দেওয়া থাক, ছেলেকে স্কুল থেকে নিয়ে ওর বাবা আসুক, তারপর তিনজন একসাথেই খাবো। ছেলেটা 2টোর সময় ছুটি হয়ে যাবে, চলে আসবে একটু পরেই। তো তার আগে আমি একবার ছাদে যাই, সকালবেলায় কিছু জামা কাপড় ছাদে দিয়ে এসেছি, সূর্যি মামা উঠিয়ে দিচ্ছেন দেখে। তো সেগুলো এখন একটু উল্টে পাল্টে দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা একটু শুয়েছি, উঠে কি ঠান্ডা লাগছে গো। তাড়াতাড়ি করে গায়ে চাদর নিয়েছি, তারপরে চা করলাম, গরম গরম চা খেলাম, ওর বাবাকেও দিলাম। আর ছেলে 5:30 থেকে টিউশন আছে, তো বললো মা আমাকে দুধ দিয়ে বুস্ট দাও, কারণ বাবা স্যারকে বলে দেবে যে আমি দুধ খাই না। দুধ খেতে চায় না ও মোটেই। তো আবার ওই জন্য ওকে দুধ দিয়ে বুস্ট দিলাম, খেলো, ওকে রেডি করে দিয়েছি। ওর বাবা নিয়ে চলে গেছে, টিউশনে পৌঁছে দিয়ে কারখানা যাবে, আবার কারখানা থেকে আসার পথ ওকে নিয়ে চলে আসবে। আর আমি এখন রেডি হয়েছি, একটু বাজারে যাব। কালকে তো বললাম ছেলের ফুল প্যান্ট কিনতে গেছিলাম, দোকান বন্ধ হয়ে গেছিলো। আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, ওর ফুল প্যান্ট কিনবো। আর তাছাড়া আমাদের সোমবার দিন একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তার গিফট কিনতে হবে। ওই জন্য আমি আর বোনি দুজনেই এখন বাজারে যাব। চলো ঠান্ডায় ঠান্ডায় ঘুরে আসি। মর্নিং, সুপ্রভাত। আশা করবো সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর গতকাল রাত্রিরে বাজার থেকে এসেছি, এসে খাওয়া দাওয়া সেরেছি আর শুয়ে পড়েছি। সেরকম বিশেষ কিছু আর দেখানোর মতো থাকেনি বলে ভিডিওটা আর করতে পারিনি। আজকে সকাল থেকে ভিডিওটাও স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ। আজকে আসলে আমাদের পাশের বাড়ির যে ভদ্রলোকের মেয়ের বিয়ে আছে সোমবার, ওকে আজকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো। তো গতকাল রাত্রি নিমন্ত্রণ করে এসেছি, ওই জন্য রান্না করছি। ও 11টার সময় খেতে আসবে বলেছে, ওই জন্য একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকেও রেডি করিয়ে, ওর টিউশন আছে 10টায়, ওকে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা জলখাবার খেয়েও নিয়েছে, ছেলেকে নিয়ে চলে গেছে টিউশন পড়াতে। ওখান থেকেও কারখানা যাবে, তারপরে কারখানায় কিছু কাজ সেরে ছেলেকে আবার নিয়ে আসবে। আর আমি ততক্ষণ এদিকে রান্নাগুলো কমপ্লিট করে নিই। চলো আগে রান্নাগুলো সারি, তারপর তোমাদেরকে দেখাবো কী কী রান্না করলাম। আর আজকে আকাশটা বেশ ভালো, মনে হচ্ছে পরিষ্কার পরিষ্কার হবে, সূর্যি মামা দেখা দিচ্ছে। তো চলো ঝটপট ঝটপট রান্নাটা সেরে নিই। এখন 11টা বাজছে আর আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। 2টো ওভেন জ্বালিয়ে তাড়াতাড়ি করে করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম। এই দেখো, এখানে আছে ভাত। ও বলেছিল সেদ্ধ ভাত খাবো, বিশেষ কিছু করো না, তো সেটা কি আর হয়, এটা তো একবারই খাবে। তো আয়োজন করেছি যেমন পেরেছি। এখানে আছে ভাজা, শিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে পনির পোস্ত, চাটনি। চাটনিটা অল্পই বানিয়েছি ওর মতোই, কারণ মাছের টক বানিয়েছি তো। এটা হচ্ছে মুড়ি ঘন্ট। আর এখানে হচ্ছে মাছের টক ধনেপাতা দিয়ে। এখানে হচ্ছে চিকেনের ঝোল আর পায়েস বানিয়েছি। রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি, পাঁপড়ও ভেজে রেখে দিয়েছি, মিষ্টি আনা করে রেখেছি। ও আসুক, তারপর ওকে খেতে দেবো। পূজা এলো প্রায় 12টার সময়। পূজা মানে যার বিয়ে, ও 11টার সময় আসার কথা ছিল, 12টার সময় এলো। সে নামমাত্র অল্প খেলো, থালা সাজিয়ে দিয়েছিলাম, কিচ্ছু খায়নি, অল্প অল্প খেয়েছে। তো খেয়েও বাড়ি চলে গেল। আর এদিকে আমার ছেলেও টিউশন পড়ে চলে এসছে। ওর বাবা বলছে তাহলে আমাকেও খেতে দিয়ে দাও, কারণ কারখানা গেলে আবার আসতে দেরি হয়ে যাবে, কারখানা এখনও কাজ বাকি আছে। তো ওই জন্য ওকেও খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে কারখানা বেরিয়ে গেছে। এরপর আমি আর ছেলে আছি, আমরা দুজন খাবো। আর বঞ্চিটাকে বলেছি আজকে তুইও আমার এখানেই খা, অনেক রকম রান্না হয়েছে, তো ও খাবে। আমরা তিনজনে এবার খাওয়া দাওয়া সেরে নিই। তাহলে ভিডিওটা এখানে এন্ড করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আনন্দে থেকো। টাটা, বাই বাই।